হ্যালো ভিউয়ার্স, আজকের রেসিপি চিংড়ি ভাপা। তো এই চিংড়ি ভাপা করার জন্য দেখো আমি ফার্স্টে কিন্তু এখানে চিংড়ি মাছটাকে নিয়ে নিয়েছি। আমি তো খুব বেশি চিংড়ি মাছের করছি না, অল্প চিংড়ি মাছের করছি। আর ছোটো ছোটো যে চিংড়ি মাছ পাওয়া যায় সেই চিংড়ি মাছেরই করছি কিন্তু আমি। তো আমি ফার্স্টে একটু নুন দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। দেখো আমি কিন্তু এখানে আজকে চিংড়ি মাছ এই কন্টেনারেই করবো, তো তার জন্য দেখো আমি ফার্স্ট কিন্তু এখানে হলুদ নুন লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এটার সাথে একটু কালারের জন্য কিন্তু আমি রেড চিলি পাউডার দিয়েছি, কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে কিন্তু আমি কালো সর্ষে বেটে নিয়েছি, কালো সর্ষে আর পোস্ত কিন্তু আমি একসাথে বেটে নিয়েছি খুব ভালোভাবে। আর তার সাথে কিন্তু কাঁচা লঙ্কা আমি দুটো বেটে নিয়েছি। আর তার উপর দিয়ে কিন্তু আমি এখানে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, তো খুব ভালোভাবে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে কিন্তু দেখতে, তো দেখতেই পাচ্ছ তোমরা। তো এটা কিন্তু খুব ভালোভাবে মাখানো আমার হয়ে গেছে। আর আমি এখানে কিন্তু কাপে একটু জল নিয়েছিলাম আর হাত ধোয়া জলটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম, যেহেতু মশলাটা হাতে লেগেছিলো তো সেটাই আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে মনে হলো আরেকটু জল দিতে হবে, কেননা খুব গাঢ় করবো না, তো আরেকটু আমি জল দিয়ে দিলাম। তো উপর দিয়ে কিন্তু আমি আবার 1 চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি। তো সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো অনেকে কিন্তু আমাকে সাবস্ক্রাইব করছো না, অনেকে কিন্তু আমাকে লাইক কমেন্ট শেয়ার করছে না। তো একটু তোমরা কিন্তু আমাকে প্লিজ সাপোর্ট করো আগের মতন, একটু সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। তো এখানে দেখো আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি জলটা পরিমাণ মতন, আর উপর দিয়ে কিন্তু ক্লিপ তুলে নিচ্ছি। আর তার মাঝখানে কিন্তু কথা বলার সময় আমি কিন্তু এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি চাপা দিয়ে কিন্তু আমি এখানে জলটাকে বসিয়ে নিয়েছিলাম গরম হতে। আর এখানে স্ট্যান্ডে কিন্তু আগে থেকে বসিয়ে রেখেছিলাম। তো এখানে আমি বক্সটাকে বসিয়ে দিলাম। এবার 10 মিনিট কিন্তু গ্যাসটাকে আমি জোরে দিয়ে একটু ফুটিয়ে নেবো, তাহলেই কিন্তু আমার হয়ে যাবে এই রেসিপিটা। তো দেখো 10 মিনিট পর আমি এখানে দেখলাম যে হয়েছে কিনা। তো এখানে কিন্তু দেখলাম হয়নি, তো আবার একটুখানি চাপা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এখানে আমি এবার তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু এখান থেকে এবার এটা তুলে নিচ্ছি, আর রাখবো না। এটা কিন্তু 10 মিনিট হয়ে গেছে আর এটাও আমার কিন্তু হয়ে গেছে। তো এটা কিন্তু খুব গরম বলে আমি একটা কাপড় দিয়ে কিন্তু ধরে তুলে নিলাম। তো তারপর এখানে দেখো এটা আমি গ্যাসটাকে চাপা দিয়ে দিলাম, মানে কড়াটাকে চাপা দিয়ে কিন্তু আমি এখানে এটা খুলে নিচ্ছি কীরকম হয়েছে দেখার জন্য। তো এখানে দেখো খুলে গেছে কিন্তু টিফিন বক্সটা। তো দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু একটু বেশি হয়েছে। আর যেহেতু জলটা একটু বেশি দিয়েছিলাম তার জন্য কিন্তু সর্ষের তেলটা অতটা বেশি দেওয়ার পরে কিন্তু খুব একটা ঝাঁঝাই। তো আজকের রেসিপি এইটুকুনি, দেখা হচ্ছে।